তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কিভাবে উযু করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখালেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা উহাদ্দিসান্নাকুম হাদিসান, আল্লাহর কসম আমি তোমাদেরকে অতি সত্বর একটি হাদিস শোনাবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউলা আয়াতুন ফি কিতাবিল্লাহি মা হাদ্দাসতুকুমুহু, আল্লাহ তাআলা যদি কোরআনে আয়াত নাজিল না করতেন তাহলে এই হাদিস আমি তোমাদেরকে শোনাতাম না। ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াতাওয়াজ্জাউ রাজুলুন ফায়ুহসিনু উযুআহু সুম্মা ইউসাল্লি সলাতা ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সলাতিল্লাতী তালিহা, আল্লাহর কোনো বান্দা যদি সুন্দরভাবে উযু করে অতঃপর উযু শেষে যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার এক নামাজ থেকে অপর নামাজের মধ্যবর্তী যতগুলো সগীরা গুনাহ সেগুলোকে মাফ করে দেন। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেই আয়াতটি হলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আমার অবতীর্ণ কোনো দলিল এবং হেদায়েতকে লোকদের জন্য আমি যা নাজিল করেছি তা গোপন করে, আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেন আর অভিশাপকারীরাও তাদের প্রতি অভিশাপ করে থাকে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 159। তো এই কোরআনের আয়াত থাকার দরুন, এই কোরআনের আয়াত থাকার কারণে সাহাবী বলেন, এই আয়াত যদি না থাকতো তাহলে আমি এই হাদিস তোমাদেরকে শোনাতাম না। তাহলে আল্লাহ তাআলা তো বলছেন যে আমি যা তোমাদের উপরে নাজিল করেছি বায়িনাত এবং হুদা থেকে, তোমরা সেটা গোপন করো না। যারা গোপন করবে আল্লাহ তাআলার অভিশাপ তাদের প্রতি। তাহলে এটি তো কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দেখুন এখানে সাহাবী কি বুঝলেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমি যা নাজিল করেছি বায়িনাত এবং হুদা থেকে, আমি যা তোমাদের কাছে নাজিল করেছি এটা তোমরা গোপন করবে না। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নাজিলকৃত বাণী হাদিসকেও বুঝেছেন, যার দরুন উনি বলছেন এই আয়াত না থাকলে আমি এই হাদিসকে গোপন করতাম, আমি তোমাদেরকে জানাতাম না। এই আয়াত থাকার দরুন আমি তোমাদের সামনে এই হাদিসটাকে শোনালাম। এখানে যদি হাদিস যদি আল্লাহ তাআলার বাণী না হতো, হাদিস যদি ওহী না হতো, হাদিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো বাণী হতো, তাহলে সাহাবায়ে কেরাম একথা কখনোই বুঝতেন না যে কোরআনে আল্লাহ তাআলা গোপন করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলার বায়িনাত এবং হুদাকে। তাহলে হাদিস তো আল্লাহ তাআলার বায়িনাত এবং হুদা নয়, তাহলে এটা গোপন করলে কোনো সমস্যা নয়। অথচ সাহাবায়ে কেরাম বুঝেছেন যে রাসূলুল্লাহর এই হাদিসও আল্লাহ তাআলার নাজিলকৃত বায়িনাত এবং হুদা, যার দরুন তিনি এটাকে গোপন করেন নাই। আর এই জন্য তো আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা কিছু বলেন আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তাহলে হাদিসকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়, কোরআনকে ওহিয়ে মাতলু বলা হয়। কোরআন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী যা তেলাওয়াত করা হয়, হাদিস এটিও ওহী যা তেলাওয়াত করা হয় না। অতএব কোরআন যেমন মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও মানতে হবে। যেহেতু কোরআনও আল্লাহ তাআলার বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এগুলোও আল্লাহ তাআলারই বাণী। আল্লাহ তাআলা এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন এবং তিনি মানুষের কাছে সেগুলো নিজের ভাষায় প্রকাশ করেছেন। অতএব কোনো ভাই যদি বলেন আমরা কোরআন মানি হাদিস মানি না, মূলত তারা কোরআনকেই মানে না। সাহাবায়ে কেরাম এখানে হাদিসকেও আল্লাহ তাআলার বাণী মনে করেছেন এবং আল্লাহ তাআলার বাণী যে এটা সাহাবায়ে কেরামের কাছে স্পষ্ট ছিল, যার কারণে উনি বলছেন যে আল্লাহ তাআলার বাণী ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, এটা যদি না থাকতো তাহলে আমি এই হাদিসকে গোপন করতাম। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তেনার হুদা এবং বায়্যিনাকে গোপন করতে নিষেধ করেছেন, অতএব আমি গোপন করলাম না, তোমাদের সামনে এটি প্রকাশ করলাম, তোমাদেরকে আমি এই হাদিস শোনালাম। তাহলে হাদিস এটিও সাহাবায়ে কেরাম বুঝেছেন রাসূলুল্লাহর মাধ্যমে যেটা আসছে সেটাও আল্লাহ তাআলারই বাণী। অতএব যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা আল্লাহর বাণীকেই মানে না।